প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আরও একবার প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং পর্ষদ সভাপতির গুরুত্বপূর্ণ বার্তা। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত বিবরণ থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক থেকে। চাকরি যাচ্ছে না। 2014 সালের টেট পরীক্ষায় পাশ করে নিয়োগ হওয়া রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষকের আপাতত বিরাট স্বস্তি। ফলে স্বস্তিতে তারা এবং এই সমস্ত বিষয় শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ গত শুক্রবার খারিজ করে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। বাতিল করা হয়েছে নতুন নিয়োগের প্রক্রিয়াও। তবে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন সম্মানীয় বিচারপতিরা। সেখানে ডিভিশন বেঞ্চকে এই মামলা নতুন করে শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় বর্তমান সভাপতি গৌতম পাল মহাশয় মন্তব্য করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জানা যাচ্ছে যে তাঁর মন্তব্য অনুযায়ী রাজ্য সরকার ও পর্ষদের নিয়োগে মান্যতা দিচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষকের একাংশের করা মামলার ভিত্তিতে এই রায় দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট। পর্ষদের সভাপতির কথায়, রাজ্য সরকার ও পর্ষদ ওই সময়ে যে নিয়োগ করেছিল তাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে বলেই আমরা ধরে নিচ্ছি। সম্মানীয় গৌতম পাল মহাশয় বলেন, যতদিন না পর্যন্ত ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই 32,000 শিক্ষক চাকরিতে বহাল থাকবেন। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলাম, সংরক্ষণ নীতিও মানা হয়েছিল এবং অপ্রশিক্ষিত হিসাবে শিক্ষকতায় যারা যোগ দিয়েছিলেন তারা প্রত্যেকে 2019 সালের মধ্যে এনসিটি নিয়ম মোতাবেক প্রশিক্ষিত হয়ে গিয়েছিলেন। যে 32,000 চাকরি চলে গিয়েছিল তাঁদের নিয়োগে কোনো অস্বচ্ছতা ছিল না। সব নিয়ম মেনেই কিন্তু পর্ষদ তাদের নিযুক্তি দিয়েছিল। নিয়োগে যে স্বচ্ছতা ছিল, সুনির্দিষ্টভাবে নিয়ম মানা হয়েছিল, সেই বিষয়টিকে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, পর্ষদ এবং সরকারের কাছে মান্যতা দিলেন। কোর্ট আনকোর্ট এরকমই কিন্তু বার্তা উঠে আসছে। তবে কি রাজ্যের করার নিয়োগে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট? সেই প্রশ্নের উত্তরে সম্মানীয় গৌতম পাল মহাশয় জানান, স্থগিতাদেশ তো এমনি পাইনি, আমাদের যুক্তি ওনারা মেনেছেন। আমরা একক বেঞ্চে, ডিভিশন বেঞ্চে ও সুপ্রিম কোর্টে একই কথা বলেছিলাম। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই আমাদের নথি দেখে আপাতত সন্তুষ্ট হয়েছেন, সেই কারণেই স্থগিতাদেশ দিয়েছেন। এর পূর্বে সম্মানীয় প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল মহাশয় জানান যে আপাতত ওই 32,000 শিক্ষকের চাকরি যাচ্ছে না এবং পর্ষদও তাদের পুনরায় নিযুক্তির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে না। অর্থাৎ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কিছুটা সংশোধন করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ এখন কার্যকর হবে না। এই মুহূর্তের জন্য বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে এমনই একটি তাৎপর্যপূর্ণ খবর আপডেট উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।